সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়ি বাজার সেজেছে বাংলার নতুন নববর্ষের সাজে, সঙ্গে চৈত্র সেলের বাজারে মানুষের উপচে পড়া ভিড়। চা বাগানের মাঝে আপন মনে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ, আর সেই ছবি ক্যামেরা বন্দী হলো। ভাইরাল ভিডিও ডুয়ার্সের মেটালি ব্লকের আইভিল চা বাগানে। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ির বাজার সেজেছে বাংলার নববর্ষের সাজে, সাথে চৈত্র সেলের বাজারে বাজারে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়। চৈত্র সেলে জিনিসপত্র কেনা আর মাত্র একদিন, আর তাই এখন রাত্রিবেলাও বাজারে জমজমাট। শহরের মার্চেন্ট রোড এলাকা শয়ে শয়ে মানুষ রকমারি জিনিসপত্র কিনতে ব্যস্ত। আগামী পরশু পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের আগে চৈত্র সেলের বাজার জমে উঠেছে। বাজারে বিক্রি হচ্ছে হরেক রকমের জিনিসপত্র, যার মধ্যে জামা কাপড়ই বেশি। মার্চেন্ট রোডের দুধারে জামা কাপড়ের সঙ্গে ব্যাগ, জুতো বেশি পরিমাণে বিক্রি শুরু হয়েছে। সব মিলিয়ে চৈত্র সেলের বাজার এখন রমরমা। বাজার কেমন দেখছেন আজকে? খুব ভালো, একদম খুব আনন্দ পাচ্ছি। মানে রাস্তায় এত লোকজন দেখে খুবই আনন্দ পাচ্ছি। বিক্রি বাট্টা কেমন হচ্ছে? বিক্রি বাট্টা ভালো হচ্ছে। মানুষ কি অনেক জায়গা থেকে আসছে নাকি এত ভিড়? হ্যাঁ, বাইরের থেকে আসছে তো। আজকে ভিড় কেমন? এই তো কাল বাজে যেতেই পারলো না, ভিড় হয়েছে সব। এই 12টার থেকে ভিড়, ভালোই ভিড়। আর এখন সন্ধ্যা রাতে কি আরো বেশি? হ্যাঁ, মানে রাত্রি 9টা পর্যন্ত এরকম থাকবে কন্টিনিউ। বেশি কি বিক্রি হচ্ছে? এই 150 টাকার যে গেঞ্জি, 150 টাকার মধ্যে আইটেম যেগুলো সেগুলো 100, 150 সেগুলো বেশি। হ্যাঁ, 100, 150 টাকার মধ্যে আইটেম। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। চা বাগানের মাঝে আপন মনে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ, আর সেই ছবি ক্যামেরা বন্দী হলো। ভাইরাল ভিডিও ডুয়ার্সের মেটালি ব্লকের আইভিল চা বাগানের বলে খবর। চা বাগানে চিতাবাঘের রাজত্ব নতুন কিছু নয়। সন্তান প্রসব করা হোক কিংবা আস্তানা তৈরি করা, সবকিছুতেই চা বাগান অত্যন্ত প্রিয় জায়গা চিতাবাঘের। ডুয়ার্স থেকে প্রায় প্রত্যেকটি চা বাগানে রয়েছে চিতাবাঘ, যার ফলে মাঝে মধ্যেই চা শ্রমিকদের চিতাবাঘের হামলায় আহত হওয়ার ঘটনা সামনে আসে। এরকমই একটি চা বাগানে মাঝে হঠাৎ করে চিতাবাঘ হেঁটে বেড়াতে দেখে রীতিমতো ভয় পেয়ে গেলেন চা শ্রমিকরা। যদিও এ বিষয়ে বাগান কর্তৃপক্ষ বা বন দপ্তরের প্রতিক্রিয়া মেলেনি। হনুমান জয়ন্তীকে সামনে রেখে জলপাইগুড়ির কদমতলা শ্রী সংকটমোচন হনুমান মন্দির কমিটির পক্ষ থেকে শোভাযাত্রার আয়োজন করা হয়। রবিবার জলপাইগুড়ির কদমতলা হনুমান মন্দিরের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মন্দির কমিটির সদস্যদের পাশাপাশি এদিন লাল ও হলুদ শাড়ি পরে হাতে হনুমান জয়ন্তীর পতাকা নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এলাকার মহিলারা। প্রতিবারের মতো এবারেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে হনুমানের জন্মজয়ন্তী উৎসবের আয়োজন করা হয়। শনিবার বজরংবলী জয়ন্তী উপলক্ষে সকাল থেকেই চলে পুজো পাঠ, পাশাপাশি হয় হনুমান চালিসার পাঠ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ভারতবাসী তথা জলপাইগুড়িবাসীর মঙ্গল কামনায় হনুমান জন্ম জয়ন্তী উৎসব উপলক্ষে শ্রী শ্রী হনুমান জয়ন্তী মহোৎসবের মহাবীর স্থান দর্জিপাড়ায় পালিত হল। রবিবার একটি যজ্ঞের মাধ্যমে জলপাইগুড়িবাসী শুভকামনা করা হয় এবং হনুমান জয়ন্তী উপলক্ষে পুজো এবং যজ্ঞের আয়োজন করা হয়েছিল। এই পুজোকে কেন্দ্র করে কয়েক শতাধিক মানুষের মধ্যে প্রসাদ এবং অন্যান্য জিনিস বিতরণ করা হয়। মহাবীর স্থান দর্জিপাড়া শ্রী শ্রী হনুমান মন্দিরে বিগত কয়েক বছর ধরে
উৎসব পালিত হচ্ছে সাড়ম্বরে। এই দিনও সেই উৎসব যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। অমিত বণিকের রিপোর্ট। শ্বাসরুদ্ধ নদী, নোংরা আবর্জনা, কচুরিপানা জমে হাঁসফাঁস অবস্থা। জলপাইগুড়ির লাইফলাইন করলার বাড়ছে দূষণ। নদীর এই দুরবস্থায় ক্ষুব্ধ করলাপাড়ের বাসিন্দারা। অভিযোগ, শহরের এই এক শ্রেণীর মানুষের দায়িত্ব জ্ঞানহীন মতন কাজের মাশুল গুনতে হয় জলপাইগুড়ির টেমস করলাকে। পুরসভা এবং প্রশাসনের দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। সত্যি কথা বলতে দেখুন, জলপাইগুড়ি শহরেই আমার জন্মস্থান। তো ছোট থেকে এই নদীকে দেখে এসেছি। একে তুলনা করা হয় টেমসের সাথে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে নদীর যা অবস্থা দেখছি, নদী যেন নিঃশ্বাস নিতে পারছে না। এমন আবর্জনা এবং কচুরিপানায় ভর্তি হয়ে থাকছে, এবং নদীতে এসে অনেক দেখা যাচ্ছে সাধারণ মানুষও এসে প্লাস্টিক, পুজোর ঘট বারবার নিষেধ করা সত্ত্বেও নিজেরাও ফেলে যাচ্ছে। আমরা যদি নিজেরা এগিয়ে না আসি, সরকার থেকে যদি কোনো দায়িত্ব না নেওয়া হয়, এই নদী আর বেশি দিন আমার মনে হয় আর নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবেন না। জলপাইগুড়ি ফুসফুস নষ্ট হয়ে যাচ্ছে। এই করলায় একসময় দেখেছি যে বোটিং হতো, এই সময় অনেক সময় দশেরাও আমরা দেখি সাধারণ মানুষরা। কিন্তু নদীর এখন যা পরিস্থিতি, পার্থেনিয়ামে ভর্তি, আপনারা দেখতেই পাচ্ছেন। নদীতে কচুরিপানা ভর্তি, নদী শ্বাস নেওয়ার যোগ্য নয়। নদী প্রতিদিন মনে হচ্ছে যেন বলছে আমাকে নিঃশ্বাস দাও, আমাকে অক্সিজেন দাও। আমার তো বলি লোকজন তো চলেই না। আমরা তো সবসময় দেখি এই যে নোংরা টোংরা ফেলে, ঠাকুরের ফুল টুল অনেক কিছু হাবিজাবি ফেলে। এই যে দেখো শ্মশান থেকে ওই যে কম্বল না কি ফেলছে তোষক, এগুলো বলতে বলতে তো আমাদের বিরক্ত হয়ে গেছে, আর বলি না, ছাড়িয়ে দিয়েছে। নদী তো শেষ, নদীর জলও বিষাক্ত হয়ে গেছে, মাছগুলার ঘা হয়ে গেছে, দেখা যায় মাছগুলার পিঠে টিঠে ঘাটা দেখা যায়। আর মাঝে মাঝে তো পরিষ্কার করে, কিন্তু এইভাবে যদি নোংরা করে তো ওরাও তো দেখতে হবে, তাই না? লোকজন সচেতন না হলে কি করে হবে? সবাই তো দেখতেছে, আবার নিজেরাই বিয়ের জল ভরতে আসে, নিজেরাই বলে নদীর জল নোংরা, নিজেরাই নোংরা করে, আবার নিজেরাই বলে নোংরা। যদিও পুর কর্তৃপক্ষের দাবি, করলার প্রাণস্পন্দন ঠিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চলেছেন তারা, তবে কিছু মানুষের জন্যই সেই চেষ্টা ব্যর্থ হচ্ছে। হাল ফেরাতে আবারও পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পুর কর্তৃপক্ষ। না, গত দুই একবার আমরা লাস্ট মাসেও পরিষ্কার করা হয়েছিল। তো কল্যাণ নদী টাউনের উপর থেকে একটা বৃহত্তর এলাকা দিয়ে সেই মাস্কলের থেকে শুরু করে আমাদের সুভাষ উন্নয়ন পল্লীর শেষ প্রান্ত অব্দি গেছে। তো আমরা সেচ দপ্তরের সঙ্গে কথা বলেছি এবং সেচ দপ্তরকে অনুরোধ করেছি এটা সহযোগিতা করার জন্য, এবং তাছাড়া পৌরসভা নিয়মিতই করে। আর ইতিমধ্যে আবার আমরা ড্রোন করে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করবো। পরিচ্ছন্ন করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ, এবং কিছুটা মানুষকে সচেতন হতে হবে। আমাদের দুটো নৌকা সারা বছর ধরেই কাজ করে, এবং আমরা চেষ্টা করি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, কিন্তু নদীর পাড়ে কিছু বসতি থাকার জন্য মাঝে মাঝে দেখছি, আর বিশেষ করে দিনবাজার থেকে থার্মোকল সেখানে চলে আসছে, এবং দিনবাজার ব্যবসায়ীদের সঙ্গেও বসা হয়েছে, ব্যবসায়ীকেও সতর্ককরণ করা হয়েছে। তো আমরা চাই যে মানুষ আর একটু সতর্ককরণ হোক, পৌরসভা মতো কাজ করবে। আমরা আগামীতে আবার যেগুলো নোংরা রয়েছে সেগুলো পরিষ্কার করবো। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বার্লিয়া হুন্ডাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপর আকর্ষণীয় ছাড়। স্টার্টিং প্রাইস NIOS 5,93,300, এক্সটিআর 6,20,700, i20 7,58,800, ভেডু 7,69,100। সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ির এক্সচেঞ্জের সুবিধে, সাথে থাকছে ইজি স্পটস ফাইন্যান্সের ব্যবস্থাও। এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও স্পেয়ার পার্টস ক্রয়ের সুবিধাও। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বার্লিয়া হুন্ডাই, পাহাড়পুর মোড়, জলপাইগুড়ি। ফোন করুন 8653005777 নম্বরে। এখন বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত বসছেন লাইফলাইন উকিলপাড়া, জলপাইগুড়িতে। এখানে সোম থেকে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে নিয়মিত বসছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার কোকে পটম। বুধবার ও বৃহস্পতিবার 2:30টা থেকে বসছেন ডার্মাটোলজিস্ট ডাক্তার শাইনি দত্ত। সোমবার ও শুক্রবার বিকেল 4টে থেকে নিয়মিত বসছেন নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তার সঙ্গীত প্রকাশ। মঙ্গলবার ও শনিবার দুপুর 12টা থেকে বসছেন অর্থোপেডিক ডাক্তার অভিষেক মল্লিক। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন লাইফলাইন উকিলপাড়া, জলপাইগুড়ি। ফোন করুন 7585820375 এই নম্বরে।
ফিরে এলাম বিরতির পর। রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের নির্দেশে শুরু হয়েছে অঞ্চলে আঁচল কর্মসূচি। শনিবার বিকেল থেকে ডুয়ার্সের চা বলয়ে মেটেলি ব্লকে এই কর্মসূচির সূচনা হলো। মেটেলি ব্লকের মাটিয়ালিহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চিলনি চা বাগানে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী স্নমিতা কালিন্দী সহ আরও অনেকে। বিকেল থেকে রীতিমতো রাত পর্যন্ত চলে এই কর্মসূচি। বিভিন্ন এলাকায় গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগের কথা শুনলেন তৃণমূল নেতৃত্ব। একই সঙ্গে মহিলাদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যে একাধিক প্রকল্প রয়েছে সেই সব সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা তারও খোঁজ খবর নেওয়া হয়। এ বিষয়ে তৃণমূলের ব্লক সভানেত্রী স্নমিতা কালিন্দী কি বললেন শুনুন। और हमारे बीच अभी हम लोग देख रहे हैं कि इस क्षेत्र में राज्य तृणमूल महिला कांग्रेस के निर्देश से आज पहले दिन मेटली ब्लॉक का पहले दिन मेटली हाट अंचल में इस क्षेत्र के मेटली हाट अंचल के क्षेत्र के जितने भी महिला लोगों के साथ में आज हम लोग बैठे, जिस कर्मसूची का नाम है अंचले आंचल, जो कर्मसूची के जरिए हमारे तृणमूल कांग्रेस एवं तृणमूल महिला कांग्रेस के जो नीति आदर्श एवं हमारे माननीय मुख्यमंत्री ममता बनर्जी आज पश्चिम बंगाल में महिलाओं के लिए जो सहूलियत, महिलाओं के लिए जो सरकारी सहूलियत या सुযোগ सुविधा या जो भी फैसिलिटीज़ हर जनजाति के लिए, हर क्राइटेरिया के लिए जो जो फैसिलिटीज़ दी जा रही है गवर्नमेंट से, आज वो सुविधा इन क्षेत्र में, चाय बागान क्षेत्र में या इस अंचल अंतर्गत वो सब महिलाएं पा रही है या नहीं, ये सब थोड़ा जानकारी लेना। साथ ही में दीदी का कर्मसूची को सफल बनाते हुए महिला संगठन को और भी मजबूत करना और महिलाओं को अपना पाँव से खड़ा होकर, अपना पाँव में खड़ा होकर अपना गांव घर एवं अपना अड़ोस पड़ोस एवं अपना परिवार को सरकारी सहूलियत के अंतर्गत लाना एवं इन क्षेत्र में जो भी सुযোগ सुविधा मिल रही है या जो भी समस्या है इन सब को थोड़ा सा नज़र देना, इन सब चीज़ों के अंतर्गत आज का ये कर्मसूची थी। রক্ত সংকট অব্যাহত জলপাইগুড়ির মেডিকেল কলেজে। এই অবস্থায় সংকট মোচনে এগিয়ে এলেন জলপাইগুড়ি শহরের আদরপাড়ার বাসিন্দারা। স্থানীয় ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরে রক্ত দেন পাড়ার গৃহবধূ এবং মেয়েরাও। গত 2 সপ্তাহেরও বেশি সময় ধরে রক্ত সংকট এবং রক্তের অভাবে জেরবার জলপাইগুড়ি মেডিকেল কলেজের ব্লাড ব্যাংক। প্রত্যেক দিন 60 থেকে 70 ইউনিট রক্তের প্রয়োজন। সেখানে জমা পুঁজি প্রায় শূন্যে এসে ঠেকেছে। রক্তদাতা জোগাড় করে আনার পরে মিলছে রক্ত, তাতে সমস্যায় পড়েছেন রোগী এবং তার আত্মীয়রা। পিছিয়ে যাচ্ছে জরুরি অপারেশন। এই অবস্থায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার বার্তা দিয়েছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, আর তাতেই সাড়া মেলায় অত্যন্ত খুশি ব্লাড ব্যাংকের কর্তৃপক্ষ। ব্লাড ব্যাংকে এই মুহূর্তে রক্তের একটু সংকট চলছে, আর প্রত্যেক বছরই তো যেরকম গরমকালে রক্তের একটু সংকট তৈরি হয়, কারণ রক্তদান শিবিরগুলো একটু কমে যায়, তারপরে রক্তদাতার সংখ্যাও কমে যায়। সেই জন্য আমি চাইছি রক্তের সংকট যাতে না হয়, কারণ দিনকে দিন আমাদের তো পেশেন্ট সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে, যাতে বিভিন্ন রকমের সংগঠন, বিভিন্ন ক্লাব তারা যাতে এগিয়ে আসে, রক্তদান করে, আর যেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে সেখানে যেন রক্তদাতার সংখ্যাটাও একটু বেশি হয়, সেটাই আমার অনুরোধ। পেশেন্ট তো প্রচুর, দিনকে দিন থ্যালাসেমিয়া পেশেন্ট বাড়ছে, যেমন জনসংখ্যা যে হারে বেড়েছে সে হারে থ্যালাসেমিয়া পেশেন্ট প্রচুর। প্রেগন্যান্সি রয়েছে, তার সঙ্গে অ্যানিমিয়া রয়েছে, তারপরে হিমোফিলিয়া রয়েছে, তারপরে আরো বিভিন্ন রকমের সংকটজনক রোগ রয়েছে, তারপরে এমার্জেন্সি অপারেশন গুলো রয়েছে, গাইনি সমস্যাও রয়েছে। সেক্ষেত্রে যাতে সংকট না হয় সেই জন্য আমরা চাইছি যাতে রক্তদাতার সংখ্যাও বাড়ে। খুব ভালো লাগলো রক্ত দিয়ে। আমি চাই যে আমার মতন সবাই এগিয়ে আসুক, এগিয়ে এসে সবাই রক্তদান করুক, এতে সবার সমাজে সবার যাদের যাদের রক্তের মানে চাহিদা তাদের পূরণ হবে আর কি, যাদের দরকার খুব প্রয়োজনীয় তাদের। ব্লাড ব্যাংকে আমরা সবাই সহযোগিতা করে রক্ত দিচ্ছি এবং আমরা চাই যে ব্লাড ব্যাংকে আরো বেশি রক্ত জমুক, আর যাদের যাদের দরকার তারা সেই ব্লাড ব্যাংকের থেকে পাবে, এটাই বলছি। এই এখনকার দিনে ব্লাড ব্যাংকে আমাদের রক্ত সংকট দেখা দিয়েছে, তো সেই কারণে আমার মনে হয় এই সংকটকে দূর করার জন্য আমাদের প্রত্যেকটা নাগরিককেই সচেতনভাবে রক্তদানের জন্য এগিয়ে আসা প্রয়োজন। আরো যত যুব সমাজ আছে তাদেরকে আরো এগিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি। হ্যাঁ, আজ আমার প্রথম রক্ত দেওয়া,
এর আগেও আমি দিতে চেয়েছি কিন্তু কিছু কারণবশত দেওয়া হয়নি, তো আজ দেবো এটা ঠিক করেছিলাম, তো দিতে চলে এসেছি। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। চৈত্রের শেষ শনিবার হয় মায়ের বাৎসরিক পুজো। কালী পুজোর পাশাপাশি হয় শ্রীহরি ও শীতলা মায়ের পুজো। এই পুজো 117 বছরের প্রাচীন। প্রচলিত রীতি মেনেই জলপাইগুড়ির অন্যতম প্রাচীন এই রায়কতপাড়া শ্রী শ্রী রক্ষাকালী মন্দির। কালী পুজো উপলক্ষে আলোকমালায় সেজে উঠেছে গোটা মন্দির। নিত্য সন্ধ্যারতির সময় হাজির থাকেন মহিলারাও। জানা গিয়েছে মায়ের এটি বাৎসরিক কালী পুজো। প্রায় 250 কেজি চাল ডালের খিচুড়ি এবং 200 কেজি সবজি প্রসাদও পুজো শেষে ভক্তদের মাঝে বিলি করা হলো এদিন। আমাদের রক্ষাকালী মন্দিরে এটা 117 বর্ষপূর্তি হলো আজকে। আর আমাদের রক্ষাকালী মন্দিরে শীতলা পুজো হয় দুপুরবেলা 11টার থেকে সকাল, দুপুরবেলা হরি পুজো, রাত্রি 9টার থেকে কালী পুজো সারা রাত, এবং সকালবেলা সকল ভক্ত হাতে আমরা ভোগের প্রসাদ তুলে দিই। প্রায় 250 কেজি, 2.5 কুইন্টাল, 2.5 কুইন্টাল হচ্ছে ভোগের প্রসাদ, সঙ্গে সেই সঙ্গে সবজিও হয়। সবজি প্রায় 2.5 কুইন্টাল ভোগের সঙ্গে সবজি মোটামুটি 2 কুইন্টাল সমপরিমাণই সবজিটা হয় না, ওটা হয় না। জলপাইগুড়ি শ্রী বৈকুণ্ঠনাথ পিঞ্জরাপোল গোশালায় এই প্রথমবার অটোমেটিক মিল্ক প্যাকেটিং মেশিনের শুভ উদ্ঘাটন করা হলো রবিবার। গোশালা সূত্রে খবর, যদিও গরুর দুধে পজিটিভ এবং নেগেটিভ ব্যাকটেরিয়া থাকে, কিন্তু নতুন এই পদ্ধতিতে প্যাকেটিং করার পর নেগেটিভ ব্যাকটেরিয়া আর থাকবে না। এই দুধ ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবার ক্ষেত্রেই উপযুক্ত। গোশালাতে বর্তমানে 240 থেকে 260টি গরু আছে। তার মধ্যে 40 থেকে 50টি গরু দুধ দিচ্ছে। প্রত্যেক দিন প্রায় 260 লিটার দুধ উৎপাদন হয়। দিনবাজারে ছোট গোশালা থেকে এই দুধ বিতরণ করা হয় বলে গোশালা সূত্রে খবর। আজকে তো খুবই গর্বের সঙ্গে বলতে পারছি বলছি যে আজকে আমাদের গোশালাতে আমরা অটোমেটিক মিল্ক প্যাকেটিং মেশিনের উদ্বোধন করলাম, যেটা এটা প্রথম জলপাইগুড়ি গোশালা, যে প্রথম নর্থ বেঙ্গলের মধ্যে যে প্রথম এটা মেশিনটা স্টল করেছে। তো এতে যেমন শুধু দুধকে প্যাকেটিং না, দুধের যে গুণমাত্রাটা যেটা আছে, শুদ্ধতা যেটা আছে, সেটাও দিকেও খুব বেড়ে যাবে। কারণ কি, দুধের মধ্যে আমরা জানি যে দুধের মধ্যে দুই রকম ব্যাকটেরিয়া হয়, একটা পজিটিভ, একটা গুড ব্যাকটেরিয়া, নেগেটিভ ব্যাকটেরিয়া। তো নেগেটিভ ব্যাকটেরিয়া কী আছে, দুধকে এটাতে এই মেশিনে বিএমসি মেশিনে 4 ডিগ্রি অবধি টেম্পারেচারে চিল্ড করা হবে। তাতে কী হয়, দুধের যে মধ্যে যে নেগেটিভ ব্যাকটেরিয়া, সেই নেগেটিভ ব্যাকটেরিয়াগুলো মরে যাবে, থাকতে পারবে না। 4 ডিগ্রি অবধি সে থাকতে পারে না, তো গুড ব্যাকটেরিয়া থাকবে। তাতে গিয়ে দুধের শুদ্ধতা, দুধের গুণমাত্রার মানটা আরও বেড়ে যায়। সেটা ছোটো বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোকের সবার জন্য খুবই পুষ্টিকর হবে এবং স্বাস্থ্যকর হবে। এটা আমাদের সমাজের জন্য খুবই একটা একটা যে আমরা একটা মাধ্যমে যে ছোট উদ্যোগে, যে গোশালা ছোট উদ্যোগে সমাজের প্রত্যেকটা স্তরে বিশুদ্ধ দুধ আমরা পরিবেশন করতে পারবো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়ি বাজার সেজেছে বাংলার নতুন নববর্ষের সাজে, সঙ্গে চৈত্র সেলের বাজারে মানুষের উপচে পড়া ভিড়। চা বাগানের মাঝে আপন মনে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ, আর সেই ছবি ক্যামেরা বন্দী হলো ভাইরাল ভিডিও ডুয়ার্সের মেটালি ব্লকের আইভিল চা বাগানে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।